Hansi Flick is joining as a head coach of FC Barcelona. ভিডিও শুরু করার আগে আমি জাস্ট আপনাদের একটা প্রশ্ন করি যে নিচে কমেন্ট বক্সে আপনারা জানান যে ডু ইউ ওয়ান্ট হান্সি ফ্লিক অ্যাজ আ হেড কোচ অফ বার্সেলোনা রাদার দেন জাভি হার্নান্দেজ। মেনলি বার্সেলোনার ফ্যান বেস হচ্ছে দুই ভাগে ভাগ হয়ে গেছে। একটা ভাগ বলতেছে যে ভাই হান্সি ফ্লিককে আমরা বার্সার কোচ হিসেবে চাই, কারণ পেপ গার্দিওলা ছাড়া হান্সি ফ্লিক ইজ দ্য ওয়ান যে হচ্ছে গিয়ে ইতিহাসে ফার্স্ট কোচ যে সেক্সটিপল জিতছে। আমরা ভাই হান্সি ফ্লিকটা চাই, হান্সি ফ্লিক হচ্ছে গিয়ে বার্সারে চেঞ্জ করে ফেলবে। আরেকটা সাইড বলতেছে যে না না ভাই কি দরকার, হান্সি ফ্লিকের প্লেইং স্টাইল আর আমাদের প্লেইং স্টাইল মিলবে না, জাভি হার্নান্দেজ তো সব ঠিকঠাকই করতেছিল। আমার ওপিনিয়ন হচ্ছে গিয়ে ভাই আমি লিটারেলি একটা মিক্সড সেগমেন্টের ভিতরে আসি। কিসের জন্য ভাই? অবভিয়াসলি হান্সি ফ্লিক একজন ভালো কোচ, কারণ ভাই অবভিয়াসলি হান্সি ফ্লিক ইজ আ বেটার কোচ দেন জাভি হার্নান্দেজ, এটা ভাই আমাদের মানতে হবে। কারণ জাভি হার্নান্দেজের কোচিং ক্যারিয়ার শুরু হয়েছে কয়েকদিন আগে। ও লিটারেলি কাতার থেকে হচ্ছে গিয়ে বার্সায় আসছে বার্সেলোনাকে কোচিং করাইতে। আর হান্সি ফ্লিক হচ্ছে গিয়ে এমন একজন কোচ, ও হচ্ছে গিয়ে ভাই সালজবার্গে কোচিং করাইছে, ইভেনচুয়ালি হচ্ছে গিয়ে জার্মানির ন্যাশনাল টিমে ও হচ্ছে গিয়ে ন্যাশনাল কোচ হিসেবে ছিল। ইভেন বায়ার্ন মিউনিখে ও হচ্ছে গিয়ে কোচিং করাইছে 2019-20 সিজনে, যেই সিজনে বায়ার্ন মিউনিখ সেক্সটেপল জিতছে। ইটস আ হিউজ থিং স্যার, হান্সি ফ্লিক ইজ আ হিউজ থিং টু বি ভেরি অনেস্ট। অ্যান্ড হ্যাঁ, হান্সি ফ্লিককে আমি চাই অ্যাজ আ কোচ, বাট ভাই আমরা ছাড়তেছি কারে? আমরা ছাড়তেছি হচ্ছে কি জাভি হার্নান্দেজরে। এই সাইডটা একটু পরে আসে যে কিভাবে আমরা জাভি হার্নান্দেজরে ট্রিট করতেছি। আমরা আসে হচ্ছে কি হান্সি ফ্লিকের এই জায়গায়। হুয়ান লাপোর্তা তার বার্সা বোর্ড হচ্ছে কি লিটারেলি পাগল হয়ে গেছে যে আমাদের ভাই হান্সি ফ্লিকের লাগবে, আর ইভেনচুয়ালি হান্সি ফ্লিকও পাগল হয়ে গেছে। ও হচ্ছে গিয়ে ম্যানচেস্টার ইউনাইটেড, চেলসি, দেন এরকম বড় বড় জার্মান ক্লাবসদেরকে ডিচ করতেছে জাস্ট টু জয়েন বার্সেলোনা। ভাই আমি বুঝতেছি না ভাই, ওর অবস্থা এরকম খারাপ হয়ে গেছে কেন হুট করে? ভাই মানে হান্সি ফ্লিক কেমন পাগল হয়ে গেছে কেন হুট করে ভাই? যাই হোক, মানে হান্সি ফ্লিক বলতেছে যে ভাই এটা আমার ড্রিম, বার্সাতে আমার কোচিং করানো, এটা হচ্ছে কি ড্রিম। যাই হোক, এটা থাকতে পারে, একদমই নর্মাল। এখন আসি ফার্স্ট ফ্যানদের যে পার্সপেক্টিভটা, যেটা যে ভাই আমি চাই এফসি বার্সেলোনাতে হান্সি ফ্লিক জয়েন করুক। আমরা যদি আসি যে সিজনে হান্সি ফ্লিক বায়ার্ন মিউনিখকে নিয়ে সিক্স ট্রিপল জিতছে, যে জায়গায় হচ্ছে গিয়ে আরিয়ান রবেন ছিল না, রিবেরি ছিল না, ভাই লিটারালি মারিও গোৎজা, দেন বড় বড় প্লেয়ার যারা যারা ওরা হচ্ছে যে জায়গায় ছিল না, ও সে একটা টিম রে হচ্ছে গিয়ে একটা বডি স্ট্রাকচার একটা টিম বানিয়েছে, যে জায়গায় গরেৎজা, লেভানডস্কি, উপামেকানো, আলফোনসো ডেভিস, ওরা লিটারালি নতুন মুখ ছিল বায়ার্ন মিউনিখের জন্য তখন। ও লিটারালি ওদেরকে ট্রেন করছে, ট্রেন করার পর এই একটা টিমটারে নিয়ে ও হচ্ছে গিয়ে সিক্স ট্রিপল জিতছে। মেনলি স্যার হান্সি ফ্লিকের হচ্ছে গিয়ে প্লেইং স্টাইলটা কি? আর হান্সি ফ্লিকের প্লেইং স্টাইল হচ্ছে গিয়ে ভাই হাই প্রেশার হাই রিওয়ার্ড, টু বি ভেরি অনেস্ট। কারণ ভাই লেভানডস্কি, আলফোনসো ডেভিস, গোরেৎজা সবাই থাকবে উপরে, তুমি ভাই করবা গোল, তুমি দিবা প্রেশার, ইভেন তুমি বল প্লেইং ডিফেন্ডারের প্রেশার দিবা। এই ক্ষেত্রে গিয়ে তো হ্যাঁ অবভিয়াসলি হাই প্রেশার হাই রিওয়ার্ড, এর জন্য গোল পাইতো বায়ার্ন মিউনিখ, বাট ব্যাক হচ্ছে গিয়ে ওদের এক্সপোজ হয়ে যেত। এইটা হচ্ছে গিয়ে হান্সি ফ্লিকের প্লেইং স্টাইল। এখন আমি যদি আসি যে এই জায়গা থেকে সুইচ করে বার্সেলোনায়, আমি যদি এক মুহূর্তের জন্য ভাবি যে ভাই বায়ার্ন মিউনিখ থেকে হান্সি ফ্লিক সুইচ করছে বার্সায়, বার্সেলোনার আসলে মেন জিনিসটা কি, কনসেপ্ট কি? আমার ব্যাক ফোরে আছে কারা কারা, কোন্দে আছে, কুবার্সি আছে, আরাউহো আছে, আর ক্যান্সেলো আছে। সামনে হচ্ছে গিয়ে পেড্রি, গাভি, আর হচ্ছে গিয়ে গুন্দোগান। পেড্রি আর গাভি হচ্ছে গিয়ে ফিট হয়ে আসবে নেক্সট সিজনে। এখন হান্সি ফ্লিক যদি ওদেরকে কোচ করায়, মেনলি জিনিসগুলো কিভাবে ওয়ার্কআউট করবে? ভাই হাই প্রেশার হাই রিওয়ার্ডে যাবে, অবভিয়াসলি যাবে হান্সি ফ্লিক। এখন হাই প্রেশার হাই রিওয়ার্ডে যদি যায়, ভাই পেড্রি হচ্ছে কি আমার ইনজুরি প্রবণ খুব বেশি। আমরা দেখছি পেড্রিরে আমরা এক সিজন যখন খুব ভালো মতন দৌড়ায় খেলাইছি, ও ভাই নেক্সট সিজনে ইনজুর হয়ে গেছে, একদমই নর্মাল। ইভেনচুয়ালি স্পেনের জন্য একটা সিজনও যখন স্পেনে যখন খেলছে, ওর অবস্থা লিটারেলি খারাপ হয়ে গেছে, ও ভাই লিটারেলি শুকায় কাঠ হয়ে গেছে। গাভির ভিতরে এই মাইন্ডসেট আছে যে গাভি করতে পারবে। গুন্ডোগানের দিয়ে ট্রাই করাইছে হাই প্রেশার হাই রিওয়ার্ড বায়ার্ন মিউনিখে, ইয়েস হি ক্যান ডু ইট। বাট ভাই ক্যান্সেলো, আরাউহো, ওরা কিন্তু এরকম প্লেয়ার না যে ভাই হাই প্রেশার হাই রিওয়ার্ডে ওরা খেলবে। দেন লেভানডস্কি দিয়ে ট্রাই করছে, অ্যান্ড ইয়েস লামিন ইয়ামাল অ্যান্ড জাও ফেলিক্সের দিয়ে সম্ভব, রাফিনিয়ারে দিয়ে সম্ভব, বাট ভাই হ্যাঁ জিনিসটা কোপ আপ করতে একটু সময় লাগবে বার্সার প্লেয়ারদেরকে। বাট ভাই এটার যেমন ইফেক্টস আছে, এটার সাইড ইফেক্টসও আছে। ভাই বার্সার প্লেয়ার্সরা খুবই বেশি ইনজুরি প্রবণ, ওরা ভাই যখন হাই প্রেশারে খেলবে ওরা ভাই পড়ে যাবে, এটা আমি দেখছি। পেড্রি পড়ে যায়, গাভি পড়ে যায়, ফ্র্যাঙ্কি ডিয়ং জাস্ট সি রিয়াল মাদ্রিদের এগেনস্টে ফেডে ভালভার্দের অ্যাটাকে ও নিতে পারে নাই, লিটারালি ও ইনজুর হয়ে গেছে। এই জায়গায় জিনিসটা হচ্ছে কি 50-50 থাকবে যে আসলে বার্সার প্লেয়ার্সরা নিতে পারে কিনা এই মাইন্ডসেটটা। বাট ইয়েস হান্সি ফ্লিক যদি জয়েন করে, এই জিনিসটা বার্সার জন্য খুবই উপকারে আসবে যে বার্সার মাইন্ডসেটটা চেঞ্জ হবে। টু বি ভেরি অনেস্ট, আমি চাইছি এরকম একটা কোচ যে হচ্ছে গিয়ে বার্সার মাইন্ডসেটটা চেঞ্জ হবে। কারণ ভাই বার্সা জিনিসটা এরকম, ওদের মাইন্ডসেটটা এরকম হয়ে আসছে যে ভাই আমাদের তো একটা ডিএনএ আছে, আমরা টিকি টাকা হ্যান্ড দেন, বাট ভাই ক্র্যাপ দিস থিং। এই জিনিসটা এখন আর ওয়ার্কআউট করাটা, ইউরোপিয়ান ফুটবল যেভাবে
চলে বা ইউরোপিয়ান ফুটবল বা বায়ার্ন মিউনিক বা জার্মান ক্লাবগুলো যেভাবে চলে বা ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবগুলো যেভাবে চলে, ওরা ভাই ওদের একটা নিজস্ব মাইন্ডসেট আছে যে ভাই আমাদের করতে হবে। বার্সার ভাই এই জিনিসটা নাই। বার্সা ইজ লাইক ভাই মানে ইটস লাইক ডিএনএ একটা টাইপ অফ প্লেইং স্টাইল ওরা কন্টিনিউ করে, ওরা লিটারেলি ভাই এভাবে খেলে। বাট ভাই এভাবে আসলে হয় না, কারেন্টলি সিচুয়েশন এটা না। বার্সা ডিএনএ ভাই তোমার একটু হলেও সাইডে রাখতে হবে, তোমার ভাই এরকম একটা মাইন্ডসেট দরকার, যেটা হচ্ছে গিয়ে আই রিয়েলি হোপ হান্সি ফ্লিক আনতে পারবে। এখন আসি হচ্ছে গিয়ে আরেকটা সাইডের কথায়, যে সাইড বলতেছিল যে ভাই জাবি তো ঠিকই করতেছিল, অল ওয়াজ ডুইং গুড, ও হচ্ছে গিয়ে কুবারসিরে আনছে, ও হচ্ছে গিয়ে কুন্দে রাফিনিয়া ওদের সবাই হচ্ছে গিয়ে ভালোই তো গেম টাইম দিতেছিল, এভরিথিং ওয়াজ গুড, রাইট। এখন কথায় আসি যে ভাই বার্সার জিনিসটা কী, কারণ ভাই আমি যদি এই সাইডের পার্সপেক্টিভ শুনি, আমার দেখতে হবে বার্সার স্ট্রাকচারটা কী। বার্সার স্ট্রাকচারটা হচ্ছে গিয়ে এরকম, ওদের ভাই প্রত্যেক সিজনে একজন করে কি প্লেয়ার সেল করতে হবে, এটা হচ্ছে গিয়ে মাস্ট, নাহলে তুমি লা লিগাতেই কম্পিট করতে পারবা না, একদম অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এই সিজনে যাদের হচ্ছে গিয়ে বের হয়ে যাওয়ার সব থেকে বেশি চান্সেস আছে সেটা হচ্ছে গিয়ে আরাউহো, ফ্র্যাঙ্কি ডিয়ং, রাফিনিয়া। ইটস লাইক তুমি বুঝতেছো, জাবির জন্য ভাই ওরা হচ্ছে গিয়ে হেড প্লেয়ার্স, ওদের হচ্ছে গিয়ে চলে যেতে হবে, নাইলে বার্সেলোনা নেক্সট লা লিগাতে কম্পিটই করতে পারবে না। এখন জাভি হার্নান্দেজ হচ্ছে গিয়ে এমন একজন কোচ যে হচ্ছে ভাই কুবারসিটা আনছে, কুবারসিটা আয়না, কুবারসিটা গড়ছে পুরো এই সিজন। দেন জাভি হার্নান্দেজ এই বার্সেলোনারে নিয়ে কিন্তু লা লিগা জিতছে, প্রিভিয়াস সিজনে লা লিগা ভাই রিয়াল মাদ্রিদ যে জায়গায় আছে, লিটারালি জিরোনা, অ্যাটলেটিকো মাদ্রিদ, ভাই লা লিগা জিতছে এই বার্সেলোনারে দিয়ে। যেই বার্সা লিটারালি ডেড ছিল লিওনেল মেসি যাওয়ার পর থেকে, রোনাল্ড কোমেন যখন আসছে, লিটারালি এই টিমটা ডেড ছিল, এই টিমটারে নিয়ে কিন্তু জাভি হার্নান্দেজ লা লিগা জিতছে। ইটস নট আ স্মল থিং। অ্যান্ড জাভি হার্নান্দেজ কুবারসিরে নিয়ে পেড্রি, গাভি, গোন্দোগান ওদের নিয়ে কিন্তু ওয়ার্কআউট করতেছিল। হ্যাঁ একটু টাইম লাগছে, 1 থেকে 2 বছর টাইম লাগছে, বাট হি ওয়াজ লিটারালি ওয়ার্কিং অন দেম। অ্যান্ড তুমি জাস্ট লিটারালি মাঝপথে যে জায়গায় হচ্ছে গিয়ে এই সিজনের মাঝখানে বলছিল যে জাভি হার্নান্দেজ হচ্ছে গিয়ে স্যাক করবে বা জাভিরে হচ্ছে গিয়ে বাদ দিয়ে দিবে, অ্যান্ড জাভি ওয়াজ গুড উইথ ইট। জাভি বলছে আচ্ছা সমস্যা নেই, আমি ভাই স্যাক হয়ে চলে যাবো, আমার কোনো সমস্যা নেই। অ্যান্ড দেন তুমি একটা নতুন নাটক সাজাও, নাটক সাজায় তুমি জাভি হার্নান্দেজের আবার কোচিং পজিশনে নিয়ে আসো। অ্যান্ড দেন সাডেনলি জাভি হার্নান্দেজ একটা সত্য কথা বলছে যে ভাই বার্সা ফ্যান্সদের হচ্ছে গিয়ে এই জিনিসটা বুঝতে হবে যে বার্সার এইরকম পরিমাণে টাকা নাই যে হচ্ছে গিয়ে আমি যারাই চাই তারে হচ্ছে গিয়ে আনতে পারবো, আর হচ্ছে আমি একটা ক্লাবে হচ্ছে গিয়ে একটা বড় ক্লাবে নিয়ে যাবো হুট করেই। এই জিনিসটা আমরা সবাই জানতাম ভাই, এই জিনিসটা একদমই নর্মাল জিনিস। অ্যান্ড জাভি হার্নান্দেজ এই কথাটা কিসের জন্য বলছে, এই কারণে জাভি হার্নান্দেজ হচ্ছে গিয়ে লিটারালি স্যাক করে দিয়েছে এমন একটা জায়গায় এসে। ভাই জাভি হার্নান্দেজ ওয়াজ ডুইং গুড, বাট অবভিয়াসলি জিনিসটা হ্যাঁ আমাদের মুভ অন করতে হবে এই জায়গা থেকে। জাভি হার্নান্দেজ ওয়াজ গুড, বাট হ্যান্সি ফ্লিক ইজ স্লাইটলি বেটার দেন জাভি হার্নান্দেজ। কারণ ভাই অবভিয়াসলি ভাই একটা কোচ স্যাক্স ট্রিপল জিতছে এমন একটা বায়ার্ন মিউনিখকে নিয়ে, যে বায়ার্ন মিউনিখ লিটারালি ডেড ছিল, লিটারালি ডেড ছিল। রিবেরি নাই, আরিয়ান রবেন নাই, দেন মারে গোৎজা আগেই চলে গেছে, হামেস রদ্রিগেজ নাই, এই একটা টিমটারে নিয়ে সেক্স ট্রিপল জিতছে 2019-20 সিজনে। ইট ইজ নট নর্মাল, বা এটারে হচ্ছে গিয়ে তুমি নিজ চোখে দেখতে পারবা না। বাট ইয়েস, জাভি হার্নান্দেজ ইজ নো মোর বার্সেলোনা কোচ। কিছু কিছু জিনিস যে হচ্ছে গিয়ে বলতে হবে, যেটা হচ্ছে গিয়ে বলতে হবে, এক জাভি হার্নান্দেজ যদি তুমি স্যাক করতে চাও, তোমার মিনিমাম ইফ আই এম নট রং 15 মিলিয়নের মতন দিতে হবে। এখন বার্সেলোনা বোর্ড এই টাকাটা কোথায় পাবে, ফার্স্ট অফ অল। সেকেন্ড অফ অল, আমি যদি হান্সি ফ্লিককে যদি নিয়োগ করি, হান্সি ফ্লিকও কিন্তু সেম সিচুয়েশনে আসবে যেটা জাভি হার্নান্দেজ ফেস করছে। তুমি যে প্লেয়ার চাও সেই প্লেয়ারকে তুমি পাবা না বার্সেলোনায় তুমি যখন কোচ করাবা, এই জিনিসটা একদমই নর্মাল। এখন হান্সি ফ্লিক এই জিনিসটা নিয়ে কীভাবে ওয়ার্কআউট করবে, কারণ আমি যদি হান্সি ফ্লিকের এই জিনিসটা দেখি যে না হান্সি ফ্লিক সেক্স ট্রিপল জিতছে, আমার কিন্তু এই সাইডে আসতে হবে যে হান্সি ফ্লিক কিন্তু জার্মান ন্যাশনাল টিমের জন্য কিন্তু সব থেকে বাজে পারফর্ম করছে 2022 ওয়ার্ল্ড কাপে। হি ওয়াজ লিটারেলি থ্রোন আউট বাই জাপান। এইসব জিনিস কিন্তু হান্সি ফ্লিকের মাথায় আসতে হবে। আমি জানি না হান্সি ফ্লিক কিভাবে হচ্ছে কি জিনিসগুলো ওয়ার্কআউট করবে, যা হান্সি ফ্লিকের এগেনস্টে হচ্ছে গিয়ে সবাই বলে যে ভাই হান্সি ফ্লিক যখন কোচিং ক্যারিয়ারে যখন স্টেপ আপ করে নতুন ক্লাবের জন্য, ও ভাই সবাই দিয়ে দৌড়াবে। টু বি ভেরি অনেস্ট, লেভানডস্কি, গুন্দোগান হচ্ছে গিয়ে খেলে আসছে। আই এম রিয়েলি হোপিং যে বার্সার হচ্ছে গিয়ে মাইন্ডসেটটা চেঞ্জ করবে হান্সি ফ্লিক। আই রিয়েলি ওয়ান্ট ইট, কারণ ভাই বার্সার কামব্যাক করার কোনো ইচ্ছা থাকে না। আরাউহো, গুন্দোগানের মতন প্লেয়ার্সদেরকে যা হচ্ছে থ্রেট থ্রেট দেয় যে ভাই তুমি কেন এই কথা বলছো, ভাই এই টিমটার মাইন্ডসেটটা চেঞ্জ করা উচিত। আই রিয়েলি হোপ করতে পারবে হান্সি ফ্লিক। নান্দালেস হান্সি ফ্লিক ইজ আওয়ার নিউ কোচ, এটা নিয়ে হচ্ছে কি আমাদের আগাইতে হবে। অ্যান্ড আই রিয়েলি থিঙ্ক যে হান্সি ফ্লিক ইজ গোয়িং টু ডু গুড থিংস টু বার্সেলোনা। যাই হোক, আজকের জন্য এই পর্যন্ত। আপনি যদি আমার ভিডিও নতুন দেখে থাকেন, মেক শিওর টু সাবস্ক্রাইব দ্য চ্যানেল অ্যান্ড ইয়েস ফলো ফর মোর।